কবরে আনার জন্য ব্যস্ত হয়ে পড়ে, তোমার সন্তান বারবার ইমামকে বলতে থাকে জানাজা দেরি করতে নেই। বলে আমি বলতে শুনেছি পুরো আমার চোখের সামনে, বাবার সামনে কফিনে দাঁড়িয়ে নিজের পুত্রকে বলতে শুনেছি, মাসুদ ভাই বক্তৃতা লম্বা করবেন না। কি নিষ্ঠুর দুনিয়াতে থেকে আপনি বলেন আমি ছাড়া কিচ্ছু চলে না। কি আত্মপ্রতারণায় শয়তান আপনাকে ফেলে রেখেছে। ওয়াইয়াকা নাস্তাইন, আমি আপনার ছাড়া কারো সাহায্য চাই না। এই কথা একটু পরে জুমার নামাজে বলবেন। জুমার নামাজ শেষ করেই যখন বলা হবে আপনি রোকন হন নাই কেন, তখন এই রমনার থানার আমিরের দিকে আঙ্গুল তুলে অথবা আঙ্গুল না দিয়ে খুব ভদ্রভাবে বলবেন যে ভাই আমারে যেভাবে সহযোগিতা করার কথা ছিল সেভাবে সহযোগিতা না করার কারণে আমি আব্দুল করিম এত অ্যাক্টিভ একটা লোক, সেই আগের জামাত আর এখন আসলে নাই, সেই তত্ত্বাবধান নাই, সেই আন্তরিকতা দরদ রমনা থেকে উঠে গেছে, শাহবাগ থানায় তো নাই বললেই চলে, এগুলো জাদুঘরে গেলে পাওয়া সম্ভব। যদি তা থাকতো তাহলে আমরা শিবিরে যেভাবে কর্মী হয়েছি, শিবির যেভাবে আমাদেরকে সাথী বানিয়েছে, শিবির যেভাবে আমাদেরকে সদস্য বানিয়েছে, তার ছিটাফোটাও যদি আজকে রমনা শাহবাগে থাকতো তাহলে আমি আজকে শুধু রোকন না বুলবুল ভাই, আমি আজকে রমনা থানার আমির হওয়ার কথা ছিল। এই বক্তৃতার কিন্তু আমারটা আমি দেই নাই, এটা আপনাদের যে কোনো একজনেরটা আমি শুধু কি করে শুনেছি, রিলে করে শুনেছি। এই বক্তৃতা মাঠে আছে না নাই? আপনি তো বলেই বেড়াচ্ছেন ওয়াইয়াকা নাস্তাইন, আমি আপনি ছাড়া আর কারো সাহায্য হয় না। আপনি আমি তো দূরে কথা, এই তালিকা তো পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা। কাফির মুশরিকরা এই কথা বলতো, কাফির মুশরিকরা এই কথা বলতো। আমি আমাদের কোন ভাইয়ের মধ্যে কাফির মুশরিকদের সেই কথার প্রতিধ্বনি শুনতে পাই, দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে। জামাত ইসলামী খালি রোকন হতে বলে, জামাত ইসলামী খালি ইসলামী আন্দোলনের কথা বলে, আমরা কি খেয়ে বাঁচি, কিভাবে আমার সংসারটা চলে, কি আমার চাকরি আছে আমার নাই, আমার বেতনটা যে বন্ধ, আমার ব্যবসাটা 4 বছর ধরে খারাপ। এই খবর তো জামাত ইসলামী রাখে না। এটা কি জামাতের দায়িত্বের মধ্যে পড়ে না? আসলে এই জন্যই জামাতের সাথে খুব একটা আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে দিলেন কাফির মুশরিকরা একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরক্ত করত, বিব্রত করত। মুহাম্মদ তুমি আমাদের মাথা ঠিক করার আগে কি ঠিক করো? পেট। আগে পেট ঠিক করো, আগে আমার ব্যবসা চাকরি দুনিয়াবি জীবনটা আগে ঠিকঠাক করে দাও, সফল করে দাও, তারপরে তোমার এই আদর্শের প্রতি ইমান আনবো না আনবো বিবেচনা করে দেখবো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে দিলেন লা আমলিক, আমার কোনো ক্ষমতা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা নাই, নুরুল ইসলাম বুলবুলের আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষমতা দেওয়া হয় নাই, ডাক্তার শফিকুর রহমানের আছে। এখানে ছাত্র শিবিরের সাবেক ভাইয়েরা আছেন, আমি ছাত্র শিবিরের একজন কর্মী হিসাবে আপনাদেরকে বলছি, আমি শিবিরের কোনো ভাইদেরকে কোনো ক্ষেত্রে অভিমানের সুর তুলে এটা বলতে শুনি। আমার ছাত্র জীবন শেষ হওয়ার পর আমার তো কেউ খোঁজ রাখে নাই, আমার চাকরির জন্য কোনো ফোন করে নাই, আমার একটা বিয়ে করা দরকার ছিল, কিভাবে করব এটার জন্য কেউ একটু পেরেশানিও হয় নাই, সব আমার করতে হয়েছে। আমার করা জীবনের উপর আমি আর কাউকে এখন ভাগ বসাইতে চাই না, আমাকে আমার মতো চলতে দেন। এই জাতীয় কথা বলার মতো লোক এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগে ছিল, এখন আর নাই। কি অদ্ভুত কথা। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, যা কিছু চাওয়ার, বিল্ডিং টিন্ডি হলে চাওয়া যাবে, জুতা লাগবে, জুতা তো আর চাওয়া যাবে না। জুতা চাওয়া যাবে? শুধু জুতা, শুধু জুতা, জুতার ফিতা। হাদিসের লব্জটা দেখেছেন, হাদিসের ভঙ্গিমাটা বুঝেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসকে সামনে রেখে বলতেন আমি লজ্জিত হই কোন ইমানদার মুসলিম যখন মানুষের কাছে প্রত্যাশা করে, তার অর্থই হলো সে আল্লাহর কাছে চাইতে পছন্দ করে না। যে আল্লাহর কাছে চাইতে পছন্দ করে মানুষের কাছে চাওয়ার তার প্রশ্নই আসে না। ওয়াইজা স্তানতা ফাস্তাইন বিল্লাহ, তোমার যা কিছু চাওয়া পাওয়ার মনে করার কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। জুতার ফিতা চাওয়া যাবে আল্লাহর কাছে, কিন্তু প্রাণ ভিক্ষা রাষ্ট্রপতির কাছে করা যাবে? এত সহজে যত নাই বলা যায়, এত সহজে যত নাই বলা যায়, এরকম পরিস্থিতির মুখোমুখি হলে তত সহজেই নাই বলা
যায় না। নাই বলার মতো ইমান তৈরি করার জন্যই আজকে এখানে আপনাদেরকে সমবেত করা হয়েছে, যাতে আমরা ওই পরিস্থিতিতেও নাই বলতে দেখি পারবো ইনশাআল্লাহ। দেখি হাতগুলা। আল্লাহ তাআলা আপনি দয়া করে হাতগুলোকে ইমানের উপর ইস্তেকামত করার তৌফিক দান করেন। ভাইয়েরা, বায়াতের সামগ্রিকভাবে অর্থ হচ্ছে, বায়াতের তাৎপর্য হচ্ছে সমস্ত ইবাদতগুলো। রোজা কি ইবাদত? বায়াতের ইবাদত। 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে আপনার চুক্তিটা কি? আল্লাহ তাআলা একটা চুক্তিতে আবদ্ধ করেছেন। এটা কি খিদার সাথে সম্পর্ক নাকি চুক্তির সাথে সম্পর্ক? মনে করেন আপনার খিদা একটু কম লাগছে, আপনি সিদ্ধান্ত নেন যে আজকে 6:50 ইফতার, আমি 50-এ করবো না, আজকে আমি 7:30টায় করবো, যেহেতু খিদা একটু কম লাগছে, আমি আরো ঘন্টাখানেক থাকতে চাই। সওয়াব হবে না নষ্ট হবে? কিসের উপরে নির্ভর করছে? এটা চুক্তির উপরে। কিসের উপরে? এটা চুক্তি আমার রবের সাথে, এটা এগ্রিমেন্ট। ফাঁসির মঞ্চ আপনার কাছে দাঁড়িয়ে গেলে আপনি বলবেন এরকম ফাঁসির মঞ্চ আমার ইমানকে সামান্য সময়ের জন্য নষ্ট করতে পারবে না। এরকম লোক আমাদের ভবিষ্যতে তৈরি হবে, এখন পর্যন্ত তো তৈরি হয় নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাইকে এই কাঁধে হাত রেখে সর্বশেষ সাক্ষাতের জন্য আমি প্রশাসনের কিছুটা অনুমতি সাপেক্ষে হাঁটতে হাঁটতে এগোচ্ছিলাম। আমিরে জামাত, যদি আর দেখা না হয়, যদি আর কথা না হয়, ইসলামী ছাত্র শিবিরের জন্য, জামাত ইসলামের জন্য আপনার পক্ষ থেকে 2টো বাক্য নসিহা হিসাবে আমি চাচ্ছি। আল্লাহ তাআলা আপনার হায়াতে থেকে প্রদান করুন। পাহাড়ের মতো অটল অবিচল আমার মাথায় প্রথমে একটা চুমু দিয়েছে।